এই যে আমাদের আরও 200 পিচ লাল তীর বাবু পেঁপের চারা চলে আসলো। আমরা আমাদের এই গেটটা তো সম্পূর্ণ লাল তীর বাবু পেঁপের চারা লাগাবো। আর আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, যেহেতু বাগেরহাট, এই যে আমরা পেঁপের যে গর্ত খুঁচি সেগুলো ওই চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে খুঁজে থাকি। আমাদের সব জায়গায় শুধু চিংড়ি চিংড়ি, যেখানে হাত দিয়ে, এই যে আমাদের মাঠেও চিংড়ি থাকে, ঘেরেও চিংড়ি থাকে, সব জায়গায় শুধু চিংড়ি থাকে। এই যে রাজন আসছে, এই আমরা আমরা কিন্তু চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে গর্ত খুঁজে পেঁপের চারা লাগাই, কি বলিস? আমাদের এই যে এরকম আমরা আমরা এরকম মনে করেন, আমরা এরকম হাঁটতেছি, আমরা দেখবো কি আমাদের এরকম মরিচ ক্ষেতের ভিতরে চিংড়ি মাছ হাঁটতেছে, কারণ আমাদের বাগের এটা সাদা সোনার এলাকা। এই যে হেঁটে বেড়াচ্ছে, এই যে আমরা এসে দেখি কি চিংড়ি মাছ এরকম, এই যে এখান থেকে হেঁটে বেড়াচ্ছে এইভাবেই পেঁপে গাছের জন্য। এই পেঁপে গাছের গর্ত আমরা চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে খুঁচি। এই যে পলিথিন ও পেঁপের চারার এইগুলো আমরা চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে খুঁচি। আমরা হাঁটি রাস্তায়, তারপরে দেখি চিংড়ি মাছ ঘুরঘুর করছে, আমরা আস্তে ধরে ধরে খাই না, এরকম করে করে ফেলে ফেলে দিই এরকমই। এগুলো দিয়ে কী করবো আমরা শুধু? যা।